ডক্টর মিজানুর রহমান আল আজহারি, শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, যত বড় বড় বক্তা বাংলাদেশে আছে, বড় বড় আলেম আছে, এই আলেমদেরকে সংসদে পাঠাতে হবে। আজকে জাতি আলেমদেরকেই নেতৃত্বে চাচ্ছে। তার কারণ আমরা দেখেছি বড় বড় কথা বলে, যেই দলই যায় ঘুরিয়া মাগুর চ্যাং, যেই লাউ সেই কদু। এখন চিৎকার করে বলেন আলেমদের সংসদে যাওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজাকে জামাত ইসলামের পক্ষ থেকে এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলেমদের সংসদে যাওয়ার দরকার আছে না নাই? আগে মানুষের ধারণা ছিল মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় কি মানে আমাদের খাইয়ে দিয়ে কাম নাই, বেশি করে খাবো, কোনো মতো ঠেলে ঠুলে মসজিদে যে নামাজ পড়বো, মাদ্রাসাতে বুখারী পড়াবো, আর কোনো দায়িত্ব নাই। কিন্তু আল্লামা সাঈদী প্রমাণ করেছে না, মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। আর আল্লামা সাঈদী এমপি হয়ে, আর যারা মন্ত্রী হয়েছে আমাদের ভাইয়েরা, দুইজন আলেম মন্ত্রী হয়ে দেশ পরিচালনা করে 1 টাকার দুর্নীতি করে নাই। তারা প্রমাণ করেছে আলেমরা যদি সংসদে যায়, মন্ত্রিত্ব গ্রহণ করে, এই দেশ পরিচালনা করে, 1 টাকার দুর্নীতি তারা করবে না। তারাই বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ করতে পারে। আমরা শুধু বলতে চাই মুফতি আমির হামজা নয়, ডক্টর মিজানুর রহমান আল আজহারি, শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, যত বড় বড় বক্তা বাংলাদেশে আছে, বড় বড় আলেম আছে, এই আলেমদেরকে সংসদে পাঠাতে হবে। আজকে জাতি আলেমদেরকেই নেতৃত্বে চাচ্ছে। তার কারণ আমরা দেখেছি বড় বড় কথা বলে, যেই দলই যায় ঘুরিয়া মাগুর চ্যাং, যেই লাউ সেই কদু। কথা কর না, একবার এরা খায় আর একবার ওরা খায়, আর আমাদের কপালে হলো মূলো। কথা কর না, এই জন্য আমরা বুঝতে পারতেছি আলেম ওলামা ছাড়া, কোরআনের ছাড়া ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এই একটা লোক উঠতে পারবে না। বসেন, আপনারা কথা দিয়েছেন প্রয়োজনে ভিজবো, তাও ময়দান ছাড়বো না। রাজি আছেন? রাজি আছেন? যে উঠবে তার হাত ধরে বসে দেবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে চিৎকার করে বলেন আলেমদের ক্ষমতা আসার দরকার আছে না নাই? আগামীতে বাংলাদেশের পার্লামেন্টে আলেমদেরকে কারা কারা দেখতে চান, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যা এসেছে, এই পৃথিবীতে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন, এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামে দল করে, এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি করে, এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। যারা জামাত ইসলাম করে, তাদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর দলিল? দলিল আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল 71 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা একা দাঁড়াবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। জোরে বলেন, সামনে থাকবে কে? হাসরের ময়দানে আপনিও একা থাকবেন না, আমিও একা থাকবো না, রফিকুল ইসলাম ভাইও একা থাকবে না। সবার সামনে থাকবে কে? বক্তব্য কে? আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? তাহলে চিৎকার করে বলেন প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে? নেতা। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। বাপ দাদার কোনো কিচ্ছা গাইলে বলার জন্য আপনাদের মধ্যে আসি নাই। আল্লাহর কোরআন বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই তাফসীরের দিকে যদি লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করবেন, হাসরের ময়দানে দেখা যাবে এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামক দল করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথমে দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। আরো জোরে বলেন। তারপরে দাঁড়িয়ে যাবে ওবায়দুল কাদের, অন্যান্য কর্মীরা।
এই বাংলাদেশে বিএনপি নামক দল যারা করে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই দেশে যারা চরমোনাই নামক দল করে, হাসরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে দাঁড়িয়ে যাবে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম। এই দেশে বাংলাদেশ জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মাউদুদী রাহিমাহুল্লাহ, তারপরে দাঁড়িয়ে যাবে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী, তারপরে দাঁড়িয়ে যাবে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তারপরে আপনাদের ঠাকুরগাঁও জেলার আমির, তারপরে আপনাদের উপজেলার আমির মাওলানা রফিকুল ইসলাম ভাই, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা দাঁড়াবে না, সামনে থাকবে তার নেতা। এখন আপনার আয়াতের দিকে লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন, এই দেশের ভেতরে এমন দল আপনি করেছেন, এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই দলের মধ্যে ইসলামের আদর্শ নাই, এমন নেতার পেছনে ঘুরেছেন যেই নেতার মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে রাসূলের দাড়ি নাই, যার দেহের মধ্যে রাসূলের আদর্শ নাই, এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলে যায়, আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি আপনারা সকলে তাহলে ধরা খাইয়ে বসে আছেন। এ কথা বলেন, এ নেতা দুনিয়ার কোনো যেনতেন বিষয় নয়। ইয়াউমা নাদু কুল্লা মুনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে আপনার সামনে আপনার নেতা দাঁড়াবে, আমার সামনে আমার নেতা দাঁড়াবে, ভাইয়ের সামনে ভাইয়ের নেতা দাঁড়াবে। এই দুনিয়াতে এমন নেতার পেছনে ঘুরেছেন যেই নেতার মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে রাসূলের আদর্শ নাই, দলের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ নাই, জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রোডের রাস্তার ভেতরে, ব্রিজের ভেতরে রোডের বদলে বাঁশ ঢুকে দেয়, চাঁদাবাজি করে, ধর্ষণ করে, দুর্নীতি করে, রাস্তাঘাট ব্রিজ কারবার দখল করে, সিএনজি স্ট্যান্ড দখল করে। এমন দল যদি করে থাকেন, এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে আপনি ধরা খাইয়ে বসে আছেন। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আল্লাহর। আরো জোরে বলেন কার? তাহলে চিৎকার করে বলেন নেতা হিসেবে মানতে হবে কাকে? রাসূলকে। জোরে বলেন কাকে? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি তোমরা সফল হতে চাও ইহ জগতে পর জগতে আদর্শ মানতে হবে কার? রাসূলের। জোরে বলেন কার? কিন্তু আপনাদেরকে বলতে চাই ঠাকুরগাঁয়ের মুসলমান, আল্লাহ রাসূলের আদর্শ যারা বাংলাদেশে কায়েম করতে চায় তাদের বিপদ আছে না নাই? আরো জোরে বলেন বিপদ আছে না নাই? আল্লাহর কোরআন বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন। অথচ বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার কারণে, আল্লাহর সর্বময় ক্ষমতার মালিক এটা মানার কারণে তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছিল। আমরা সবাই জানি জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছিল, গতকালকে ফেরত পেয়েছে। কিন্তু আপনারা কি জানেন নিবন্ধন বাতিল হওয়ার পেছনে কারণ কি? কারণ হলো একটা, জামাত বিশ্বাস করে ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস রাখার কারণে, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহকে মানার কারণে তাদের নিবন্ধন বাতিল হয়েছিল। গতকালকে তাদের নিবন্ধন ফিরে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই শুধু নিবন্ধন ফিরে দিলে হবে না, তাদের ইনসাফের প্রতীক দাড়িপাল্লাকেও ফিরে দিতে হবে। তার কারণ দাড়িপাল্লা হলো ন্যায় এবং ইনসাফের প্রতীক। আল্লাহর কোরআনের মধ্যে এসেছে মিজান, মিজান মানে হলো দাড়িপাল্লা। জোরে বলেন মিজান মানে কি? এই বাংলাদেশের সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে গেলে ন্যায় এবং ইনসাফের প্রতীকের ভিত্তিতে এই জমিনের ভেতরে কোরআন বিজয় করার দরকার আছে না নাই? আমরা পরিষ্কার করে বলি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল ক্ষমতার থেকে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। শান্তি যদি পেতে চাই কোরআনের কাছে ফিরে আসতে হবে। সুতরাং আমাদের ঘোষণা, এই জমিনের ভেতরে 54 বছরে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। ওই কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখা।
আলেমুল আমাদের সঙ্গে আপনারা আছেন তো ইনশাল্লাহ?